এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে খাবার নিয়ে এসছেন আপনারা। আমি সেই কথা বলছি না, আপনাদের তরফ থেকে খাবারটা ভেতরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু ভেতর থেকে এখনো কোনো অ্যাকসেপ্টেন্স আসেনি। আপনারা তো গতকাল থেকে অবস্থান করছেন, সেইখানে দাঁড়িয়ে আপনারা নিজেরা রোদ ঝড় জল বৃষ্টিতে অবস্থান করছেন, না খেয়ে দিয়ে পড়ে আছেন, কিন্তু আপনারা ভেতরে খাবার পাঠাচ্ছেন মানবিক দিক থেকে। সেইখানে দাঁড়িয়ে আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা শিক্ষাটা অ্যাপ্লাই করছি, আর এরা ভুলে গেছে সব। আমরা কারোর জীবন নিতে কালকে সকাল থেকে দূর থেকে এসে না খেয়ে না দিয়ে এমনকি সামান্যতম টয়লেটের ব্যবস্থা পর্যন্ত করতে পারিনি। আমরা মেয়েরা প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছি টয়লেটের কারণে। না, কোনো ব্যবস্থা নেই, এমনকি যে পাবলিক টয়লেট গুলো ছিল সেগুলোকেও সন্ধ্যাবেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সারা রাত আমরা এই কষ্ট পেয়েছি, জল পাইনি, জল শেষ হয়ে গিয়েছিল, সেগুলোকে রিফিল করা হয়নি। এত কিছু সত্ত্বেও কিন্তু আমরা আজকে আমাদের সেই মানবিক দিক দেখাচ্ছি। আমরা চাইছি না যে ওনারা অসুস্থ হয়ে পড়ুন, কারণ ওনাদেরকে সুস্থ থাকতে হবে। ওনারা সুস্থ থেকে আমাদের লিস্ট দিন, সেই জন্যই আজকে এই ব্যবস্থা। ওনারা অ্যাকসেপ্ট করুন, আমাদের সৎ পথে রোজগার করা টাকায় এই জল কেনা, পান করুন, পূর্ণ হবে। যান বলে দিন। আপনাদের যে দাবি ছিল সেখান থেকে কিছুটা আপনারা দেখলাম নমনীয় হয়েছেন, যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করে অন্ততপক্ষে অযোগ্যদের টার্মিনেশন লেটার দিয়েছে। আপনাদের যারা নেতারা রয়েছেন ওখানে তারা কিন্তু এই তথ্য দিচ্ছে। আপনারা সমাজ মাধ্যম সঠিক তথ্য মানুষকে পৌঁছে দিন। সঠিক যারা নেতা রয়েছেন না তারা এখানে কিন্তু এই কথাগুলো বলছেন, তাহলে তাদের সঙ্গে কথা বলুন কেন তারা বলছেন, তারা ওখানে বলছেন কিন্তু এবং আমরা বাচ্চাদের পড়াই, আমরা পড়াতে চাই, আমরা আজও স্কুলে গিয়ে পড়াতে চাই, আমরা মিড ডে মিল দিই বাচ্চাদের। আমরা কিন্তু আজকে খেটে রোজগার করে একেবারে যোগ্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি বহু জায়গায় অলমোস্ট টপ পজিশনে ছিলাম, কিন্তু তারপরেও আজকে আমি এই মাটিতে এসে দাঁড়িয়েছি। আমাদের মামার মতো সবাই আজকে এখানে এসে দাঁড়িয়েছে, যারা আধিকারিক তারা বসে আছেন ঠান্ডা ঘরে, কিন্তু আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। সমাধান তো কিছুই হলো না। 31শে ডিসেম্বর বলে দেওয়া মানে তো একটা ডেডলাইন দিয়ে দেওয়া, তারপরে আদৌ চাকরি থাকবে কিনা কিছুই হচ্ছে না, তার জন্যই তো এই প্রতিবাদ। একেবারে শুনতে পেলে যারা রয়েছেন এখানে স্বর্ণালী, তারা কিন্তু জানাচ্ছেন যে তারা যেভাবে আন্দোলন করছেন তাদের কিন্তু দাবি সেটাই রয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যোগ্যদের যে তালিকা তারা বলছিলেন সেই যোগ্যদের তালিকা যদি নাও দিতে পারে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে অন্তত পক্ষে যারা অযোগ্য এবং সেইখানে অযোগ্যদের তালিকা দিয়ে তাদের বহিষ্কার করা হোক, টার্মিনেশন লেটার জারি করা হোক, এই দাবি কিন্তু তাদের রয়েছে। সব মিলিয়ে কিন্তু এইখানে এই মুহূর্তে বিক্ষোভ যারা চলছে সেই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন বলে স্পষ্ট জানাচ্ছে। একেবারেই, অর্থাৎ এই দাবি নিয়ে তাদের এই আন্দোলন আজকের, এবং এখনো পর্যন্ত তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়েই কিন্তু বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি এসএসসি ভবন থেকে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। রাতভর এসএসসি ভবনের সামনে ধর্ণা চালান চাকরিহারা শিক্ষকেরা, এবং এখনো পর্যন্ত তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ চলছে। যদিও বর্তমানের যে দাবি তাদের, সেই দাবিতে কিছুটা তাদের অবস্থান বদল হয়েছে। তারা যেমনটা জানাচ্ছেন যে অযোগ্যরা যারা রয়েছে, এই 26,000-এর যে সম্পূর্ণ প্যানেল, তার মধ্যে যারা অযোগ্যরা রয়েছে তাদের তালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন, সেই দাবি কিন্তু জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা।